তোমরা অনেকভাবে কই মাছ রান্না করো, একবার এইভাবে রান্না করে দেখো, খেতে অপূর্ব লাগে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। আজকে আমাদের রেসিপি কই ভাপা। একদম অন্য ধরনের একটা রেসিপি, খুব সুস্বাদু আর সময়ও খুব কম লাগে। চলো তাহলে শুরু করি। কই মাছ ভাপার জন্য সব উপকরণ আমি এখানে গুছিয়ে নিয়েছি। মাছে এবার নুন হলুদ মাখিয়ে নেব। 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ, 2 পিঠ ভালো করে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে এবার 1/4 কাপ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার এক এক করে ছেড়ে দিচ্ছি। 2 পিঠ একটু হালকা করে ভেজে নেব, তাতে করে আঁশটে গন্ধটা অনেকটা কম লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। একটু লালচে করে ভেজে নেব। কই ভাপার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেস্টের মধ্যে আছে 1/4 কাপ নারকেল কোড়া, 4টে কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই সব উপকরণগুলো দিয়ে এই পেস্টটা বানিয়েছি। পেঁয়াজ ভাজা সহ এই তেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন দই, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন। এইসব উপকরণগুলো আগে ভালো করে মাখিয়ে নেব, তারপরে মাছের গায়ে মাখিয়ে দেব। এইভাবে 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, তাতে করে ফ্লেভারটা আর টেস্ট খুব ভালো হবে, আর মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে, আর ভাপাটাও চটপট রান্না হয়ে যাবে। এই কাঁচের বোলটার মধ্যে এবার আমি এই মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব। বাটি ধোয়া একটু জল দিচ্ছি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল আর একটা ফয়েল দিয়ে ভালো করে মুড়ে দিচ্ছি। এক্সেস হাওয়া বেরিয়ে যাওয়ার জন্য একটু নাইফ দিয়ে ফুটো করে দিচ্ছি। ভাপাতে দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে জল আমি গরম করতে দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার এই কাঁচের বাটিটাকে ভাপানোর জন্য বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, আর হিটটাকে একদম কমিয়ে দিলাম। 30 মিনিট এটা ভাপানোর জন্য রেখে দেব। কই ভাপা তোমরা মাইক্রোওভেনেও বানাতে পারো। চিংড়ি ভাপার একটা ভিডিও আমি করেছিলাম, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে তৈরি করতে পারবে। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। ভাপাটা আমার রেডি হয়ে গেছে। এবার এই বাটিটা আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কই ভাপা। গরম গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। আমি এখানে কলা পাতার মধ্যে কই ভাপাটা দিয়েছি, আর গরম গরম ভাত দিয়ে সার্ভ করছি। এইভাবে একবার কই ভাপা বানিয়ে দেখো, সকলের খুব ভালো লাগবে। আর যদি নতুন ধরনের কোনো ভিডিও দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।